ঢাকা সহ জেলায় জেলায় দ্রোহ মিছিল বিক্ষোভ। হবিগঞ্জে গুলিতে একজনের মৃত্যু, খুলনায় পুলিশ নিহত। আজ গণমিছিল, রবিবার থেকে অসহযোগ। হত্যা, হামলা, নির্যাতনের প্রতিবাদে রাজধানীর রাজপথে শিল্পী, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ পদত্যাগ করতে সরকারের প্রতি আহ্বান। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হতে শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান। জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন সরকারের প্রতি ফখরুল। জামাত নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে রাজনীতিবিদদের প্রশ্ন, বললেন মুক্তিযুদ্ধের প্রতি আবেগকে কাজে লাগিয়ে মানুষের দৃষ্টি সরাতেই এই পদক্ষেপ সরকারের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষার্থী, শিশু ও নাগরিক হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে হাজারো মানুষের দ্রোহযাত্রা রাজধানীতে। সরকারকে 48 ঘণ্টার আলটিমেটাম। আজ গণমিছিলের পর রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শুক্রবার দ্রোহযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের হয়রানি বন্ধ সহ ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানানো হয়। ফরুক বাবুকে সঙ্গে নিয়ে এস এম ফয়েজের রিপোর্ট, ক্যামেরায় জহিরুল ইসলাম জনি ও রেজাউল ইসলাম। বন্ধু, শিক্ষার্থী কিংবা সহযাত্রীর হত্যার বিচারের দাবিতে দোহযাত্রা শিক্ষার্থীদের। এতে বয়স, পেশার শ্রেণী ভুলে ছাত্র, শিক্ষক, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি। হাজারো মানুষের যাত্রায় দোহের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। বৃষ্টি উপেক্ষা করেই দ্রোহের যাত্রা শুরু জাতীয় প্রেস ক্লাব থেকে। স্লোগানে স্লোগানে মুখরিত পদযাত্রার গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রেস ক্লাবে জড়ো হওয়া মানব স্রোত হাইকোর্ট, দোয়েল চত্বর, টিসি হয়ে পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সেখানে স্মরণ করা হয় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের। শিক্ষার্থী, শিশু ও সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদ জানান অভিভাবক সহ বিভিন্ন পেশাজীবীরা। বলেন, নৈরাজ্যকর হত্যার দায় নিতে হবে সরকারকে। এই আন্দোলনে হয়তো আমরা কিছু অর্জন করতে পারবো না, হয়তো ওই ছেলেটিকে আমি ফেরত পাবো না, কিন্তু তাদের যে যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিকে সাথে একত্রতা ঘোষণা করার জন্যই মূলত আজকের আমার এখানে আসা। এতগুলো বাচ্চা মারা গেল, ওইটা থেকে ঘরে বসে থাকা যায় না, আমরা রাতে ঘুমাতে পারি না। নিরস্ত্র ছাত্রদেরকে এভাবে মারবে, গুলি করে পাখির মতো মারে, এটা তো একটা স্বাধীন দেশে হতে পারে না। পুলিশ যে মারছে তাকে তো সবাই দেখছে, তাহলে সাইদের খুনের বদলে 16 বছরের ছেলেকে কেন দিল, ওকে জেলে কেন নিল? একটা স্বাধীন দেশে অর্ডার হবে যে প্রকাশ্যে গুলি করার, সে আন্দোলন করতে পারবে না। এটা কি ধরনের ইয়ে? শিক্ষাঙ্গন খুলে দিয়ে দেশ জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে সরকারকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। আমার ভাইয়েরা বোনেরা মারা গিয়েছে, তাদের যে দাবি ছিল সেই দাবির জন্য এসেছি। এই আন্দোলনে অনেক ভাইয়েরা মারা গেছে, তাদের রক্তের আমি জবাব দিতে এসেছি। এই আন্দোলনে অংশগ্রহণ করেছি, আর যাতে কোনো রক্ত না ঝরুক সেজন্য এসেছি। প্রহসনের শেষ দেখতে মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। এটা তো আসলে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এবং এই আন্দোলনটা আমাদের সকলকে একভূত করেছে, একেবারেই সকল ধর্মের, সকল পেশার, সকল শ্রেণীর, এখানে কোনো বৈষম্যই নেই। দাবি আদায় করেই ঘরে ফেরার প্রত্যয় তাদের। পুলিশ গুলি করেছে, আমি দাঁড়াচ্ছিলাম আন্দোলনে গেলে কথা বলছি, হাতে লাঠি ইট কিচ্ছু ছিল না, তাহলে কেন গুলি করলো? এই মূল কারণ হচ্ছে ছাত্রদের উপর গুলি করার নির্দেশ সে কিভাবে দিল? কোন স্কুলের ছাত্রকে যদি গ্রেফতার করে নিয়ে যায়, ওরা ট্যাগ লাগাই দেয় জামাত, বিএনপি। বিচার অবশ্যই সরকারের কাছে না, কারণ দেশের মানুষ জানে যে খুন কে করেছে। এতগুলো ছাত্র মারা গেলে বলছে যে সরকার যে তদন্ত হবে, অথচ ওনারাই তো গুলি চালানোর নির্দেশ দিয়েছে। তারা আমাদের পিছনে যেভাবে লেগেছে, রাত্রেবেলা আমাদের ভাইদের বোনদের যেভাবে আটক করে নিয়ে যাচ্ছে, যেভাবে ফায়ার গুলি মারছে আমাদের উপরে, এখন আমরা কিভাবে সেই 9 দফা দাবিতে আটকে থাকি? আমরা মুক্তি চাই, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের আমরা মুক্তি চাই। আমাদের নিরপরাধ যে ভাইরা বর্তমানে কারাগারে কারা অন্তরীণ আছে, তাদের নিঃশর্তে মুক্তি চাই।
আলটিমেটাম ও নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে দোহযাত্রায় অংশ নেওয়া সবাইকে শান্তিপূর্ণভাবে গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষার্থীদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচির সমর্থনে শুক্রবার বিকেলে উত্তরা 11 নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয় একদল শিক্ষার্থী। অন্যদিকে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকরা অবস্থান নেয় উত্তরা 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে। এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থকরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেন। এ সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে সেক্টরের বিভিন্ন সড়কে চলে যায়। পরে বিকেল 5টার দিকে আবার শিক্ষার্থীরা প্রধান সড়কে ওঠার চেষ্টা করে। এ সময় আবারও তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এদিকে জুমা নামাজের পর কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। হবিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয় ও শহরের সিনেমা হল রোডের বিএনপি কার্যালয়ে। খুলনায় পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল, আহত শতাধিক। এছাড়া বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে শুক্রবার বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল হয় দেশের বিভিন্ন জায়গায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। শহরের কোট মসজিদ চত্বর ও খোয়াই নদীর তীরে নুরুল হেরা জামে মসজিদের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। আওয়ামী লীগ কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এছাড়া আগুন দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেলের কার্যালয় এবং শহরের সিনেমা হল রোডের বিএনপি কার্যালয়। সিলেটে ছাত্র আন্দোলনের গণমিছিলে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যেতে চাইলে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ। আহত হন অন্তত 20 জন। ঘটনাস্থল থেকে আটক করা হয় 7 জনকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে আখালিয়ায় এ ঘটনা হয়। পুলিশের বাধা আর বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। ছাত্র হত্যার বিচার সহ 9 দফা দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। ঘণ্টাখানেক বন্ধ হয়ে যায় আশপাশের সড়কের যান চলাচল। আমরা হত্যার বিচার চাই। এতগুলো ছেলে এখনো গ্রেপ্তার আছে, সব গ্রেপ্তারকৃত, সব সর্বনায়ক গ্রেপ্তারকৃত, সর্বনায়ক ছেড়ে দিতে হবে। দাবি আপনারা একটা মেনেছেন, বাকি আরো 9টা দাবি কিন্তু বাকি আছে। ওইগুলো না মানা পর্যন্ত ছাত্ররা রাজপথ থেকে সরবে না, এটাই হচ্ছে বিষয়। চট্টগ্রামের ওয়াসা মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনরত শিক্ষার্থীরা। খুলনার গল্লামারি মোড় ও 0 পয়েন্ট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় এক পুলিশ কনস্টেবল নিহত হন। আহত হন শতাধিক শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এর আগে বৃষ্টির মধ্যে ছাত্র জনতার বিক্ষোভ শিববাড়ি মোড় থেকে বের হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা সাতক্ষীরা সড়কে অবস্থান নেয়। নরসিংদীতে হামলা হয় শিক্ষার্থীদের ওপর। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। প্রেস ক্লাবের সামনে বাধার মুখে পড়ে ছাত্রদের মিছিলটি। এক পর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর করা হয়। লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষ হয়। শহরের তেমোহনী এলাকায় শিক্ষার্থীদের ধাওয়া দেয় অস্ত্রধারীরা। ফেনীতেও করে মিছিল করে শিক্ষার্থীরা। সড়ক আটকিয়ে স্লোগান দেয় তারা। হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ ও 9 দফা দাবি আদায়ে রংপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পার্কের মোড়, সুটকির মোড়, দমদমা ও দর্শনা এলাকায় বিক্ষোভ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এতে সংহতি জানায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ হয়েছে ঝিনাইদহে। শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে মিছিল বের হয়ে প্রেরণা ৭১ চত্বরে গিয়ে সমাবেশ হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বরিশালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় বিএম কলেজের সামনে, সেখান থেকে মিছিল বের করে তারা। বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। গাজীপুরে শফিপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পুলিশ সন্দেহে এ সময় একজনকে গণধোলায় দেওয়া হয়। ছাত্র জনতার গণমিছিল হয় ময়মনসিংহ, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বরগুনা, পাবনা সহ আরও বিভিন্ন জায়গায়। বাংলাভিশন নিউজ ডেস্ক। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এই দাবি জানান তারা। সরকার দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে নাগরিকদের মুখ বন্ধ রাখতে চায় বলেও মন্তব্য করেন বক্তারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সরকারের দমনপীড়ন বন্ধের দাবিতে রাস্তায় বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। তারা বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে বলেন, দেশজুড়ে শিক্ষার্থীদের আটক করা হচ্ছে, বিভিন্ন পর্যায়ের নাগরিকদের হয়রানি করা হচ্ছে। হত্যা ও নির্যাতনের দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের 2024-এর এই গণ-অভ্যুত্থান, এই গণ-আন্দোলন, এই শিক্ষার্থীর আন্দোলন বৃথা যেতে পারে না। আহত এবং নিহত প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। অবিলম্বে গণগ্রেপ্তার বা এই আন্দোলনের সাথে সম্পর্ক থাকবে আমার কারণে তাদেরকে গ্রেপ্তার করছেন, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই হত্যাকাণ্ডের দায় আসলে কার? এই হত্যাকাণ্ডের দায় সরকারের। সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে পদত্যাগ করে এই হত্যার দায়ভার কাঁধে নিয়ে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আসলে তৈরি করতে হবে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিবাদ কর্মসূচি পালন করেন চিকিৎসক পেশাজীবীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনে দেশে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেন তারা। রাস্তায় আমাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এই আমাদের স্বাধীন বাংলাদেশ। মুখে বলছি আমরা এই দেশের মালিক, কিন্তু বাস্তবে আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস। আগামী দিনে 269 জন শহীদের খুনের জন্য এই সন্ত্রাসী গোষ্ঠীকে এই জাতি সর্বাংশে নির্দেশ করবে। একজন সচেতন নাগরিক হিসাবে আমি যখন দেখতে পেলাম আমার সমাজ আজকে ক্ষত বিক্ষত, আমার জাতি আজকে ক্ষত বিক্ষত, আমার দেশের ট্যাক্সের টাকায় কেনার গুলিতে আমার সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ। আমরা যৌক্তিক, মানবিক এবং নিষ্কণ্টক সমাধান চাই। রাজধানীর বাংলা মোটর এলাকাতেও কর্মসূচি পালন করেন শিল্পী ও কবি সাহিত্যিকরা। বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায় নিতে হবে। এছাড়া রাজধানীর ধানমন্ডি ৭ মসজিদ সড়কে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অভিনয় শিল্পীরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। কারো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত না হয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মূল দাবি পূরণ হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আশ্বাসও দেন তিনি। আরও জানান, শিক্ষার্থীদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে নাগরিক সমাজ সহ সংশ্লিষ্টদের মতামতকে স্বাগত জানালেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি। রুকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের নিশ্চয়তার কথা জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। আশ্বাস দেন, কোনো শিক্ষার্থীকে আর আটক বা হয়রানি করা হবে না। শিক্ষার্থীরা কোনো অবস্থাতে
সরকারের প্রতিপক্ষ নয়। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোকটার অপচেষ্টা করছে। সহিংসতার সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। এমনকি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। হতাহতের ঘটনায় বিভিন্ন পেশাজীবীর মতামতকে স্বাগত জানালেও কেউ যেন তাদের মতামতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের। আমরা দেখছি নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টিকর কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। জামাত শিবিরে রাজনীতি নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে বিএনপি সভাপতির বক্তব্যের সমালোচনাও করেন তিনি। জামাত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। ওবায়দুল কাদের জানান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দমন নিপীড়ন বন্ধ করে এবং সহিংসতায় হতাহতের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নানান প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীনরা হামলা চালায়। মির্জা ফখরুল বলেন, কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দেয় সরকার। বিএনপি মহাসচিব দমন নিপীড়ন বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে আর কোনো ক্ষতি না করে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান। যুদ্ধাপরাধী দল হিসেবে নয়, সন্ত্রাস দমন আইনে জামাতকে নিষিদ্ধ করাকে অসঙ্গতিপূর্ণ বলছেন প্রগতিশীল রাজনীতিকরা। তারা মনে করেন, রাষ্ট্র এবং সরকার মানুষের আবেগ নিয়ে খেলছে। বাতিল করে দেয়া প্রজ্ঞাপন ভবিষ্যতে বিতর্ক ও আইনি জটিলতা তৈরি করবে বলেও শঙ্কা তাদের। আহমেদ সরারের রিপোর্ট। মহান স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার দায়ে 1972 সালে নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামীকে। কিন্তু আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ IDL এর ব্যানারে 79 নির্বাচনে 6টি আসন পায় জামাত। তবে স্বনামে নির্বাচন করে 86 সালে, আসন পায় 10টি। এরশাদ বিরোধী আন্দোলনের 3 জোটের রূপরেখায় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি থাকলেও 91 নির্বাচনে অংশ নেয় দলটি। 18 আসন পেয়ে সরকার গঠনে সমর্থন দেয় বিএনপিকে। আবার 95-96-তে আওয়ামী লীগের সাথে মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনও করে। রাজনীতিকরা মনে করেন, বড় দুই রাজনৈতিক দল নিজেদের প্রয়োজনে জামাতকে ব্যবহার করে।
জনগণের দাবি ছিল যুদ্ধ অপরাধের দায়ে তাদেরকে নিষিদ্ধ করা, সরকার করেছে সন্ত্রাস দমন আইনে। ফলে এইখানে একটা চূড়ান্ত অসঙ্গতি আমরা দেখছি। মুক্তিযুদ্ধের আবেগকে ব্যবহার করে সে জনমতকে তার পক্ষে নিতে চায়। ফলে আমরা মনে করি একটা সঠিক কাজও ভুল সময়ে করলে সেই কাজের সঠিকতা থাকে না, কিংবা একটা কাজকে সঠিক কাজ যদি গোষ্ঠী স্বার্থ উদ্ধারের কাজে ব্যবহার করা হয় তাহলে তার শেষ পর্যন্ত তার নৈতিক ভিত্তিটাও দুর্বল হয়ে যায়। রাজনীতি ব্যান্ড করার বিরুদ্ধে হইলেও যুদ্ধপরাধের প্রশ্নে আমরা এটার বিরুদ্ধে বলছি, কিন্তু যখন যখন মানুষ এটার জন্য বলছে তখন তারা কেউ এটা করে নাই। যারা ক্ষমতায় ছিল তারা কেউ এটা করে নাই। আওয়ামী লীগ নিজেও ক্ষমতায় ছিল। এইখানে যারা আসলে এই দাবিগুলি করছে তাদেরকে আওয়ামী লীগ এগুলি অন রেকর্ড আছে যে আসলে তারা কী ধরনের তিরস্কার কিংবা কী ধরনের হামলার শিকার করছে। সাম্প্রতিক কোটা আন্দোলনে সংঘাতের মধ্যে 14 দলের বৈঠকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন হয় প্রজ্ঞাপনের মাধ্যমে। এটিও সঠিক হয়নি বলে মনে করেন এই দুই রাজনীতিবিদ। শুধুমাত্র ব্যক্তি 2-4 জনকে ফাঁসি দিয়ে যেমন যুদ্ধাপরাধীকে নির্মূল করা যাবে না, ঠিক তেমনি প্রজ্ঞাপন দিয়ে যুদ্ধাপরাধীকে নিষিদ্ধ করেও আসলে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত যারা কিংবা যে চিন্তার জন্য তারা যুদ্ধ অপরাধ করেছিল সেই চিন্তাকে আসলে পরাস্ত করা যাবে না। ফলে এখন রাষ্ট্র এবং সরকার সবসময় মানুষের আবেগ নিয়ে খেলে। মানুষের মুক্তিযুদ্ধের প্রতি যে আবেগ এবং যুদ্ধাপরাধীদের প্রতি যে ঘৃণা, সেই দুটোকেও এখন নতুন করে একটা রাজনৈতিক খেলার পণ্যে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে তাদেরকে বাতিল করা হলো, তাদেরকে এরকম একটা মেসেজ দেওয়া হলো যে তোমাকে আমি ব্যান্ড করছি, বাট তোমার জন্য আসলে রিমেডি আছে, তোমার এই বাতিলটা টিকবে না। কারণ এটা যখন আপনি যদি যুদ্ধাপরাধী বলে আপনি তাকে ব্যান্ড করতেন তাইলে তার বাতিল টিকে যেতে পারত। যখন আপনি ইচ্ছাকৃতভাবে একটা ইস্যু তৈরি করার জন্য করেন তখন আপনি আপনার শত্রুর জন্য একটা বা পাতানো শত্রুর জন্য আপনি একটা জায়গা রাখেন। এবং জামাত ব্যান্ডের মধ্যে দিয়ে যে তড়িঘড়ি করে প্রজ্ঞাপন করলো 18 রেখে, এইটা আমি আপনাকে আজকে বলতে পারি যে এটা ভবিষ্যতে যাতে এরকম একটা বিতর্ক এবং এরকম একটা আইনি জটিলতা তৈরি করে তার জন্য ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের প্রতি আবেগ আর যুদ্ধ অপরাধীদের প্রতি ঘৃণাকে কাজে লাগিয়ে মানুষের দৃষ্টি সরাতে সরকারের এই পদক্ষেপ বলে মনে করেন প্রগতিশীল ঘরানার এই দুই রাজনীতিক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে পর্যটক না থাকায় 2 সপ্তাহে 150 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে কক্সবাজারের পর্যটন খাতের। ব্যবসা না থাকায় চরম উদ্বেগে ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে মসুদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় পর্যটন শূন্য কক্সবাজার। 2 সপ্তাহের বেশি সময় ধরে ফাঁকা সৈকত শহরের 450 হোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁ। চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে কর্মী ছাঁটাই ছাড়া উপায় থাকবে না বলে জানিয়েছেন মালিকরা। আমরা কক্সবাজার একটা পর্যটন উপরে নির্ভরশীল। এখানে পর্যটক আসে বেড়ার জন্য কক্সবাজারে, আমরা ওরা না আসলে আমরা কিভাবে চলবো? আমাদের আজকে পরিস্থিতি খুব নাজুক অবস্থা। আমরা 10-15 দিন যাবৎ আমরা চেষ্টা করেছি তাদেরকে বেতন এবং ভাতা দিয়ে চালিয়ে রাখার জন্য। এই পর্যন্ত কিন্তু আমরা চালিয়ে রেখেছি। এদিকে পর্যটন না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন সৈকতের ফটোগ্রাফার, বিচ বাইক ও ওয়াটার বাইক চালক সহ পর্যটন শিল্পের উপর নির্ভরশীল অন্যান্যরাও। আমাদের পরিচালনা হাতেই শুধু ডেলি 5 কোটি টাকা মতো লোকসান যাচ্ছে। এইটা যদি দীর্ঘায়িত হয় তাহলে এই বিকশিত এবং বিকাশমান পর্যটন শিল্প চলে যাবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে কক্সবাজারে আটকা পড়েন প্রায় 10,000 পর্যটক। 23 জুলাই সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় তাদের পৌঁছে দেয়া হয় নিজ নিজ গন্তব্যে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা সহ জেলায় জেলায় দ্রোহ মিছিল, বিক্ষোভ। হবিগঞ্জে গুলিতে একজনের মৃত্যু, খুলনায় পুলিশ নিহত। আজ গণমিছিল, রবিবার থেকে অসহযোগ। হত্যা, হামলা, নির্যাতনের প্রতিবাদে রাজধানীর রাজপথে শিল্পী, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ পদত্যাগ করতে সরকারের প্রতি আহ্বান। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হতে শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান। জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন, সরকারের প্রতি ফখরুল। জামাত নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে রাজনীতিবিদদের প্রশ্ন, বললেন মুক্তিযুদ্ধের প্রতি আবেগকে কাজে লাগিয়ে মানুষের দৃষ্টি সরাতেই এই পদক্ষেপ সরকারের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।